19 বার বিসমিল্লাহ বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি শুরু করছি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম কিন্তু আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে অনেক ফজিলত রয়েছে। 19 বার পড়লে এর গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাট একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হলেন। বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মাথায় প্রচন্ড ব্যথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা টুপি সেই রোম সম্রাটকে দান করলেন। সেই টুপিটা যখন মাথায় দেয় সাথে সাথে মাথার ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে সাথে সাথে মাথার ব্যথা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আবার যখন সেই মাথার টুপিটা খুলে ফেলে আবার তার মাথা ব্যথা হালকা হালকা শুরু হয়। এবার সকলে অবাক হয়ে গেল, সেই টুপির ভিতরে কি আছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপির ভিতরে কি দিয়েছেন? এবার যখন তার যেই সৈন্য যারা ছিল তারা টুপিটা খুলে ভালো করে দেখে, সেটার ভিতরে লেখা বিসমিল্লাহ। কি লেখা? বিসমিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার নামে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দিয়ে শুরু করলে প্রত্যেকটা কাজের শুরুতে বরকত হয়, এমনকি বিভিন্ন রোগ থেকেও আল্লাহ তাআলা হেফাজত করেন। অতঃপর তাদের আর বুঝতে বাকি রইল না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে যে কতটা পাওয়ার রয়েছে। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে আবু হুরায়রা ভালো করে শোনো, যখনই তুমি ওযু করবা ওযুর শুরুতেই সুন্দর বাক্যটি পড়বা বিসমিল্লাহ। এরপরে আবার যখন তুমি ভালো কাজ শুরু করবা তখনই তুমি বিসমিল্লাহ পড়বা। আবার যখন খাবারের শুরু করবা, খাবারের সামনে অগ্রসর হবে তখনই তুমি বিসমিল্লাহ পড়বে। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়বে, মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ পড়বে। প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেন। এজন্য অবশ্যই আমরা এই বিসমিল্লাহর আমলটা আজকে থেকে শুরু করব। যেহেতু কোরআনের সর্বপ্রথম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি, যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম দয়ালু। হি ইজ দ্য মোস্ট মার্সিফুল। তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। এজন্য আমরা প্রত্যেকটা বাক্য বিসমিল্লাহ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি 19 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আশাগুলো কবুল করে নেন, বিপদ আপদ থেকে তাকে হেফাজত করেন। শুধু তাই নয়, যে ব্যক্তি এই বিসমিল্লাহ পড়ে 19 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করবেন, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত করবেন। অনেক সময় রাতের বেলা আমরা ঘুমিয়ে যাই, বিভিন্ন বিপদ আপদ আমাদের লাইফে আসতে পারে। বিভিন্ন সময় জিন জাতিরা আমাদের উপর অ্যাটাক করতে পারে, দুশমনরা আমাদের উপর অ্যাটাক করতে পারে। এই সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই